নমস্কার। একটি বিশেষ বক্তব্য আপনাদের জন্য। অনলাইনে অ্যাস্ট্রোলজার দেখাবেন না, চেম্বারে গিয়ে সরাসরি অ্যাস্ট্রোলজারদেরকে সাথে পরামর্শ করবেন। জ্যোতিষশাস্ত্র পড়াশুনোর শাস্ত্র, জ্ঞানের শাস্ত্র। 2021 কোভিডের পরে অনেকের কাজকর্ম চলে গেছে। তারা 2 মাস 3 মাসে জ্যোতিষ শিখে তারা বড় বড় অ্যাস্ট্রোলজার তান্ত্রিক হয়েছে। বিভিন্ন টোনা টোটকা তারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে লোককে আকৃষ্ট করার জন্য। টোনা টোটকার সাথে এই সমস্ত বুজরুকির সাথে জ্যোতিষশাস্ত্রের কোনো সম্পর্ক নেই। অশিক্ষিত এবং এই ধরনের অসৎ ব্যক্তির জন্য, যারা নিজেদেরকে জ্যোতিষী বা তান্ত্রিক বলেন, তাদের জন্য ভালো শিক্ষিত জ্যোতিষীরা বদনাম হচ্ছেন এবং মানুষ যারা যাচ্ছেন তাদের কাছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের অর্থ, তাদের জীবন প্রতারিত হচ্ছে, তারা মিসগাইড হচ্ছেন। এই চক্করে বহু ছেলেমেয়ের রাজজোটক, রানী জোটক বলে তাদের ডিভোর্স হয়েছে। এই চক্করে অনেক ছেলেমেয়ে সরকারি চাকরি হবে প্রতিকার করলে বসে তারা আজও বেকার হয়ে রয়েছে। ভালো জ্যোতিষীর পরিচয় তার বয়সে, তার বেশভূষাতে নয়, তার কথাবার্তা, তার জ্ঞান জ্যোতিষ নিয়ে তার পড়াশোনার উপরে ডিপেন্ড করে। জ্যোতিষ শিখতে গেলে ন্যূনতম আপনাকে 7-8 বছর সময় ব্যয় করতে হবে এবং এটা এত বড় শাস্ত্র, আপনাকে প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে। 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরে জ্যোতিষ শেখা যায় না। এরা তো 3 মাসে 6 মাসে শিখছে। শুধু রাশি লগ্ন, মাঙ্গলিক কালসর্প আর শনি মানেই খারাপ, এরা এতটুকু শিখছে, এর বাইরে কিছু নয়। সমাজের কিছু কিছু লোক রয়েছেন যারা ভালো মন্দ সব জ্যোতিষীকে গালাগালি দেবেন না। প্রত্যেকটা প্রফেশনে ভালো লোক এবং মন্দ লোক থাকে। আপনাকে যে ঠকিয়েছে আপনি তাকে বলবেন, সবাইকে বলার রাইট কারো নেই। একজন ডাক্তার যদি কাউকে ঠকিয়ে থাকে, ওই পার্টিকুলার ডাক্তারটা খারাপ, পুরো মেডিকেল খারাপ নয়, বা পুরো চিকিৎসা শাস্ত্র খারাপ নয়, বা পুরো ডক্টর বা নার্সরা খারাপ নয়। একজন অ্যাস্ট্রোলজার যদি কাউকে ঠকিয়ে থাকেন, বা 2 জন অ্যাস্ট্রোলজার যদি কাউকে ঠকিয়ে থাকেন, 10 জন অ্যাস্ট্রোলজার যদি কাউকে ঠকিয়ে থাকেন, 100 জন ভালো জ্যোতিষী রয়েছে যারা সমাজের মঙ্গল করে, যারা সমাজকে সঠিক পথ দেখায়। আমি মাঙ্গলিক কালসর্পর ব্যবসা, বশীকরণের ব্যবসা যদি করতে পারতাম, আজকে আমি 10 তলার উপরে থাকতাম, BMW মার্সিডিজ নিয়ে ঘুরতাম। সেটা করার আমার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। তার কারণ আমি ওই ধরনের টাকাতে কখনোই লালাসিত নয়। জ্যোতিষশাস্ত্র করে আমার রুজি চলে। আমার পারিবারিক কিছু শিক্ষা রয়েছে, কিছু নীতি রয়েছে, যেটার উপরে বেস করে আমার জ্যোতিষ আসা। জ্যোতিষশাস্ত্র কখনো কারোর জন্য ব্যবসার আঙ্গিক হতে পারে না। এটা অবশ্যই ডেফিনেটলি এটা আমার রুজি, বাট ব্যবসার জায়গা নয়। এখানে অনেক বেশি ভালো মানুষ হওয়া দরকার, অনেক বেশি প্র্যাকটিক্যাল হওয়া দরকার। অনেকে রয়েছেন যারা জ্যোতিষীদের গালমন্দ করছেন, এই করছেন, ওই করছেন। আপনারা যার কাছে প্রতারিত হচ্ছেন তাকে আপনারা গালমন্দ গিয়ে করুন, আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু সামগ্রিক অ্যাস্ট্রোলজারদের গালমন্দ করা বা শাস্ত্রকে ফেক বলার অধিকার আপনার নেই, যারা বলছেন এই কথাগুলো। ভণ্ড জ্যোতিষীদের উদ্দেশ্যে এটাই আমার বলার, আপনারা যেই কর্ম করছেন তার ফল আপনাকে এবং আপনার পুরো প্রজন্মকে ভোগ করতে হবে। শুধরে যান, অন্য প্রফেশনে চলে যান। জ্যোতিষশাস্ত্র 3 মাস, 6 মাস, 1 বছর করে হয় না। গলার মধ্যে 20টা রুদ্রাক্ষের মালা, লাল বস্ত্র, নীল বস্ত্র, কপালে বিরাট তিলক, হাতে রুদ্রাক্ষ দিলেই বড় জ্যোতিষী হওয়া যায় না। গুগল, ইউটিউব দেখে মন্ত্র বোর্ডে টোটনা টোটকা বলে সেটাকে নিজের করে সোশ্যাল মিডিয়াতে আবার পোস্ট করলে বড় জ্যোতিষী হওয়া যায় না। সতর্ক থাকুন। আরও বিশেষ কিছু বলার ছিল, তবে সেটা আমার শিক্ষাগত যোগ্যতা বলতে আমাকে বাধা দিচ্ছে। আপনারা প্রত্যেকে সজাগ থাকুন, সঠিক জ্যোতিষশাস্ত্রের পাশে থাকুন। জ্যোতিষশাস্ত্র আপনাকে অনেক কিছু দিতে পারে, আপনার জীবনকে পজিটিভভাবে পরিবর্তন করতে পারে। নমস্কার।